তো পশ্চিমবঙ্গে আরও একটি আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা বাজেটে করা হয়েছে। ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। তো এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে আপনারা আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হবে 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যে স্পেশাল ক্যাম্প হবে, সেই ক্যাম্পে গিয়ে আপনারা বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে ভূমিহীন বা ক্ষেত মজুরদের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা ধরুন আপনাদের চাষের যোগ্য কোনো জমি নেই, সেক্ষেত্রে আপনারা অন্যের জমিতে চাষ করছেন, সেই সব কৃষকরা বার্ষিক আর্থিক সহায়তা পাবে। সেজন্য আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই আর্থিক সহায়তা আপনারা কিভাবে পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন সমস্ত বিস্তারিত জানতে পারবেন। প্রথমে দেখুন বলা আছে এখানে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় তালিকাভুক্তির জন্য কি কি নথিপত্র প্রয়োজন। অর্থাৎ আপনারা যদি আপনাদের নিজস্ব জমি না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা অন্যের জমি চাষ করছেন, সেক্ষেত্রে আপনারা যে বার্ষিক আর্থিক সহায়তা পাবেন, সেই সহায়তা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস আপনাদেরকে লাগবে সেটা প্রথমে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে বলা আছে আধার কার্ড। এখানে আপনার আবেদনকারীর আধার কার্ড লাগবে। দ্বিতীয় অপশন হচ্ছে আবেদনকারী ভোটার কার্ড লাগবে। 3 নম্বরে বলা আছে আবেদনকারী নামে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নামের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা অথবা বাতিল চেক থাকতে হবে। এরপরে বলা আছে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত, অর্থাৎ আবেদনকারী যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবে এবং যে আধার কার্ড দেবে, সেই আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের দু জায়গাতেই মোবাইল সংযুক্ত থাকতে হবে। তারপরে বলা আছে ভূমিহীন ক্ষেত মজুর সম্পর্কিত স্বঘোষণাপত্র এবং আধার তথ্য ব্যবহারের অনুমতি। এখানে দুটো আলাদা ফর্ম আছে, একটা আবেদন ফর্মের সাথে একটা স্বঘোষণাপত্র আছে এবং একটা আধারের সংযুক্তির যে সম্মতিপত্র, সেই সম্মতিপত্র আছে, সেটা ফর্মের সাথে এই দুটো ফর্ম দিতে হবে। সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এবং সেই ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটাও আমরা জানিয়ে দেবো। আর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের স্বঘোষণাপত্র এবং আধার সম্মতি একটা ফর্ম দিতে হবে এবং আবেদনপত্রের জন্য একটি পাসপোর্ট আকারের ছবি, আবেদনকারীর একটি পাসপোর্ট আকারের ছবি, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে আবেদন করার জন্য। যোগ্যতার মানদণ্ড কি আছে, অর্থাৎ কি যোগ্যতার প্রয়োজন। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিকদের অন্তর্ভুক্ত করবে যারা কোনো কৃষি জমির মালিক নন। অর্থাৎ এটা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং যে সমস্ত শ্রমিকরা বা কৃষকরা তাদের নিজস্ব জমি নেই বা কৃষি জমির মালিক নয়, তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। তাই কৃষক বন্ধু বা নতুন প্রকল্পের যোগ্য নন, অর্থাৎ সেই ব্যক্তি কৃষক বন্ধু পান না অথবা বর্গাদার হিসাবে তালিকাভুক্ত নন বা মজুরি উপার্জনকারী হিসাবে তাদের জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের কৃষিকাজের উপর নির্ভরশীল। অর্থাৎ যে সমস্ত শ্রমিক তাদের নিজস্ব কৃষি জমি নেই, তারা কৃষক বন্ধু পান না এবং বর্গাদার হিসাবেও তারা চাষ করে না, তো মজুরির ভিত্তিতে তারা জীবিকা নির্বাহের জন্য অন্যের কৃষিকাজের উপর নির্ভরশীল, তারা এই আর্থিক সহায়তা পাবে। আবেদনের পদ্ধতি, আবেদন কিভাবে আপনারা করবেন। কৃষককে আবেদনপত্র স্বঘোষণাপত্র সহ পূরণ করে শিবিরে মনোনীত কর্মকর্তার কাছে জমা দিতে হবে, অর্থাৎ যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে আবেদনপত্র জমা করতে হবে। একজন সুবিধাভোগী কত আর্থিক সহায়তা পাবে, অর্থাৎ যিনি আবেদন করবেন তিনি কত টাকা আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের আওতায় ভূমিহীন কৃষি শ্রমিকরা যারা মূলত কৃষি ও সংশ্লিষ্ট খাতের উপর নির্ভরশীল, তাদের বার্ষিক 4,000 টাকা আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ বছরে তাদের 4,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। এটা দুটো স্টেপে দেওয়া হবে, অর্থাৎ রবি মৌসুমে 2,000 টাকা এবং খরিফ মৌসুমে 2,000 টাকা। অর্থাৎ কৃষক বন্ধু যেভাবে দেয় সেইভাবে দুটো মৌসুমে 2,000 করে 4,000 তাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। তো আপনারা এরপর এখন অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন ব্যক্তিগত তথ্য দিয়ে এখানে নাম দিতে হবে, এই নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে ইংলিশে। যিনি আবেদন করবেন তার নামটা লিখবেন, এরপরে বাসস্থানের ঠিকানা বা অ্যাড্রেসটা এখানে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড, এটা অ্যাড্রেসটা লিখে দেবেন। অ্যাড্রেস লেখার পর এখানে দেখুন পিতার নাম লিখতে হবে, এখানে
পিতা অথবা স্বামীর নাম এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে আছে, জন্ম তারিখটা এখানে লিখবেন এবং 1/4/2026 অনুযায়ী কত বয়স সেটা পাশে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে জেন্ডার আছে মেল ফিমেল এটা সিলেক্ট করবেন এবং কাস্ট এছাড়া সাধারণ SC ST যেটা থাকবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে মোবাইল নাম্বার লিখতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট বা এবং আধার কার্ডের সাথে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এরপর এখানে আধার নাম্বার আছে, এখানে অবশ্যই আধার নাম্বারটা ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে, এখানে আধার নাম্বারটা লিখবেন। তার পাশে দেখুন ভোটার নাম্বারটা আছে, এখানে ভোটার নাম্বারটা অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, সেখানে ভোটার নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্যাংকের তথ্য নিচে দিতে হবে। ব্যাংকের তথ্য এখানে নেম এস পার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী যে নামটা আছে সেই নামটা লিখে দেবেন, অর্থাৎ আপনাদের পাসবই যে নাম আছে সেই নামটা লিখে দেবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, IFSC কোড লিখবেন, ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর অ্যাকাউন্টের ধরনটা আপনারা সিলেক্ট করতে হবে, আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট হয় সেভিংয়ে টিক দিবেন, কারেন্ট হলে কারেন্ট দিবেন এবং আপনাদের যদি উইথ ফটো ব্যাংক পাসবই হলে সেটা এখানে টিক দিবেন, ক্যান্সেল চেক দিলে সে অপশানে আপনারা টিক দিবেন। এরপর নমিনি ডিটেলস, এখানে নমিনি যাকে করবেন তার ডিটেলসটা দিতে হবে, তার নাম এখানে দেবেন, নমিনির নাম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক সেটা এখানে লিখে দিবেন এবং নমিনি যিনি দিবেন তার বাবা বা স্বামীর নামটা এখানে লিখবেন, নমিনির ডেট অফ বার্থ লিখবেন, নমিনির কত বয়স 1/4/2026 অনুযায়ী সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে নমিনি অভিভাবকের নাম, নমিনি যদি 18 বছরের নিচে হয়, মানে যাকে নমিনি করছেন তা সে যদি বয়স 18 নিচে হয় তাহলে তার অভিভাবকের নামটা এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর এখানে একটা অঙ্গীকার পত্র থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে ডেট দিবেন, ডেট দেওয়ার পর এখানে সিগনেচার বা আবেদনকারীকে এখানে সই করতে হবে। সই করার পর দেখুন নিচে যেটা আছে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, যেটা আমি আপনাদেরকে প্রথমে বললাম, এই অংশটা আপনাদেরকে ফর্ম জমার পর যিনি রিসিভিং অফিসার আছে তিনি এই অংশটা আপনাদের নাম অ্যাকনোলেজমেন্ট একটা ID দেবে এবং ডেটটা দিয়ে এখানে রিসিভিং অফিসার সিগনেচার করে সেই অংশটা আপনাদেরকে দিয়ে দেবে রিসিভের ডকুমেন্টস হিসাবে। এরপরে নিচের দিকে দেখুন সংযোজনী 1-এ যেটা আছে সেটা হচ্ছে আপনাদের স্বঘোষণাপত্র। আমি বলেছিলাম আবেদনের সাথে স্বঘোষণাপত্র এবং আধার সম্মতি দুটো ফর্ম লাগবে, এই ফর্মটা হচ্ছে স্বঘোষণাপত্র, এটা আপনাদের ফিল আপ করতে হবে। এখানে অঙ্গীকার পত্র করতে হবে আমি, তারপর উপভোক্তার নাম যে আবেদন করছে, তারপরে তার পিতার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি বা ব্লক থানা এটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে তাকে একটা ঘোষণাপত্র দিতে লেখা আছে, এই ঘোষণাটা আপনি দিচ্ছেন। দেওয়ার পর এখান থেকে আপনি আবেদনকারী স্বাক্ষর বা টিপসাপ দিয়ে নিচে হচ্ছে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এটা হচ্ছে স্বঘোষণাপত্র, সেটা আপনারা উপরেটা বাংলায় নিচেরটা হচ্ছে ইংলিশ, যেটা আপনারা ইচ্ছা সেটা আপনারা ফিল আপ করতে পারবেন। এরপর নিচের দিকে দেখুন দেওয়া আছে এখানে আপনাদের যে আধারের সংযুক্তির সম্মতিপত্র, অর্থাৎ আপনার আধারটা ব্যবহার করার জন্য যে অনুমতি দিচ্ছেন সেটার জন্য এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করে আপনি আধার নাম্বার, আধারের সংযুক্তি মোবাইল নাম্বার, ভোটার কার্ড নাম্বারটা দিয়ে আপনারা এটা সই করে জমা করবেন। এটাও বাংলা ও ইংলিশে দুটো ফরম্যাটে আছে, যে কোনো ফরম্যাটে আপনারা ফিল আপ করতে পারেন। একদম নিচের দিকে আছে দেখুন চেক লিস্ট, এখান থেকে আপনাদের কি কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আপনারা যদি ভোটার কার্ড দিয়ে থাকেন ভোটার কার্ড এখানে টিক দিবেন, আধার দিলে আধারে টিক দিবেন, ব্যাংকের পাসবই দিলে টিক দিবেন, মোবাইল নাম্বার উইথ ব্যাংক অ্যাকাউন্ট সেটা এখানে টিক দিবেন, সেলফ ডিক্লারেশন অর্থাৎ আপনার যে স্বঘোষণাপত্র সেটা দিলে টিক দিবেন, কনসেন্ট লেটার আধার অর্থাৎ আধারের সম্মতি দিচ্ছেন সেই জন্য এখানে টিক দিবেন এবং পাসপোর্ট ফটো এখানে টিক দিয়ে দেবেন। দেওয়ার পর সমস্ত অপশানগুলো টিক দেওয়ার পর এখানে আপনারা ডেটটা লিখবেন এবং ক্যাম্প লোকেশন অর্থাৎ ক্যাম্পে কোথায় ক্যাম্প হচ্ছে সেই জায়গাটার নাম লিখবেন। নাম লেখার পর এখানে দেখুন আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, অর্থাৎ যে ব্যক্তি বা যে অফিসার আবেদনপত্র গ্রহণ করবে সেই অফিসার এখানে স্বাক্ষর করে নেবে। স্বাক্ষর করে নেওয়ার পর আপনার ফর্মটা জমা হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা আপনাদের আবেদন ফর্ম সাথে স্বঘোষণাপত্র এবং আপনাদের আধার সম্মতিপত্র এই তিনটে ফর্ম ফিল আপ করে সাথে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে যে আপনাদের খেত মজুরের জন্য আর্থিক সহায়তা যে আবেদনপত্র জমা করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম বা এই সম্পূর্ণ SOPটি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে শেয়ার করে রাখবো, এছাড়াও ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারবেন। তাহলে আপনারা আরও ডিটেলসে এই দেখে নিতে পারবেন, SOPটা আপনারা পড়লে বুঝতে পারবেন, সেক্ষেত্রে সম্পূর্ণ ক্লিয়ার আপনাদের হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।